আসলে একটু মানে রাগান্বিত হয়েছেন। পরে যাও। আমরা একটু ঘুরে যান, ভিডিওটা তুলে গেল। নকশার ব্যত্যয় করে ছাদের উপর নির্মিত করা হয়েছে এবং সেই ক্ষেত্রে গ্রাউন্ড ফ্লোরে যেখানে মেকানিক্যাল রুম হওয়ার কথা সেখানে একটি ইউনিট নির্মাণ করেছিল। তো এই বিষয়টি নিয়ে আসলে আমরা এটি দেখতে এসেছিলাম। অভিযোগের প্রেক্ষিতে আমরা বাড়ির মালিককে যেতে বলেছি যে উনি বলছেন যে ভাড়াটিয়ারা আছে, সেজন্য আমরা এই মুহূর্তে ভাঙিনি। আমরা ওনার কাছ থেকে আমরা নিয়েছি যে উনি আগামী 1 মাসের মধ্যে এই বাড়তি নির্মিত করবেন। শুরুতে যখন যে ভবনটা দেন তারপরে সুন্দর কথা হচ্ছে যে তর্ক এখন পর্যন্ত এছাড়া আমরা যে সমস্ত ভবনে গিয়েছি সমস্ত ভবনগুলোতে আসলে দেখা যাচ্ছে যে নকশার বিভিন্ন ভবন যেখানে আমরা নকশার ক্ষেত্রে পেয়েছি সেখানে ভেঙে দিয়েছি। আর যে ভবনটির কথা বলেছেন সেখানে আমরা যেটি বুঝতে পেরেছি যে ডেভেলপার যারা ছিল তাদের সঙ্গে ল্যান্ড ওনার যারা ছিল তাদের একটি দলবল রয়েছে ডেভেলপার। কিন্তু আমরা আসলে মূলত সেটি দেখতে পাইনি। আমরা যেটি দেখেছি যে নকশা অনুযায়ী যেখানে আমরা দেখতে পেয়েছি নকশা অনুযায়ী হয়নি সেখানেই আমরা কিছু ক্ষেত্রে আমরা ভবন মালিকের কাছ থেকে অঙ্গীকার নামা নিয়েছি যে ভবিষ্যতে তারা এই ধরনের কাজ আর করবেন না এবং বাড়তি অংশটুকু তারা নিশ্চয়ই করবেন। আমরা দেখলাম যে হচ্ছে যে তারা রাজকের হচ্ছে যে নির্দেশনা বলিগুলো তারা ভূপনখানে লাগিয়েছে, তারপরে তারা এই যে ব্যর্থ করছে মানে এটা আসলে আমরা চেষ্টা করছি যে সমস্ত ভবন যেভাবে নির্মাণ করছে তাদের কাছে আমরা তাদেরকে আমরা এই মেসেজটা দিতে চেষ্টা করছি যেন না দেয় বা নকশার ব্যস্ত করে না করে। এই নকশাটিকে মূলত আসলে যারা ভবন মালিক বা ল্যান্ড যারা আছে তারাই নকশা প্রস্তুত করে তাদেরকে জমা দিয়ে অনুমোদন পান। সুতরাং আমার করা নকশা আমি যদি পরবর্তী সময়ে ফলো না করি সেটি আসলে কাম্য নয়। তো আমরা প্রত্যাশা করব যারা ভবন মালিক আছেন বা নতুন করে যারা ভবন নির্মাণ করছেন তারা সবাই এই নিয়মের মধ্যে নকশা অনুযায়ী বাড়ি নির্মাণ করতে জানতে কতগুলো মিটার 7 কিলোমিটার আছে।